হ্যালো বন্ধুরা, আজ আবারও ছিল আমার একটা রেসিপি নিয়ে। তো বেগুনি আমরা তো অনেক সময় অনেক রকমভাবে খাই সবসময়। তো আজকে আমি বেগুনি বানাবো, কিন্তু একটু অন্যরকমভাবে। সেই জন্য আমি বেগুন নিয়েছি, বেগুনটা কেটেও নিয়েছি। কেটে নিয়ে এরকমভাবে মাঝান দিয়ে চিড়ে নিয়েছি। এরকমভাবে আমি সমস্ত বেগুন কেটে নিয়েছি। সর্বফার্স্ট আমি কাঁচা বাদাম নিয়েছি। এই কাঁচা বাদামটা একটু ভেজে নেব। এই কাঁচা বাদামগুলো ভাজার জন্য আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে বাদামগুলো আমি একটু ভেজে নেব। এই বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, বাদামগুলো আমি তুলে নেব। এবারে এই আলু দিয়ে বেগুনি বানানোর জন্য আলু সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি বাদাম যে ভেজেছিলাম, বাদাম ভাজাটা দিয়ে দেবো। খোলা ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু স্বাদ মতো নুন, আর এখানে দিয়ে দেবো অল্প একটু কাঁচা লঙ্কা কুচি। বাচ্চারা খাবে, আমি যেন অল্প করে কাঁচা লঙ্কা কুচি দিলাম। আর দেবো ধনে পাতা কুচি। এবার এইটাকে পুরো আমি ভালো করে মেখে নেব। এখানে আলুটা আমার মাখা হয়ে গেছে ভালো করে সব কিছু মশলা দিয়ে। এবার এই আলুটাকে আমি একটু ভেজে নেব। সেই জন্য কড়াই তেল বসিয়ে দিয়েছি। যে বাদাম ভাজলাম ওই তেলের মধ্যে আমি এটা একটু দিয়ে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি এই আলুটা দিয়ে দিলাম। এদিকে এই আলুটা একটু ভাজা হোক আমার ভালো করে একটু। আর এদিকে আমি একটা মশলা করে নেব। এই বেগুনি ভাজার জন্য আমি প্রথমে নিয়েছি বেসন দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প করে একটু চাল গুঁড়ো, যাতে মুচমুচে ভাবটা আসবে। দিয়ে দেবো এখানে ময়দা, তোমরা চাইলে আটাও দিতে পারো। ময়দা নিয়েছি। দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা আমার ছিল। এই আলুটাও হয়ে গেছে, আলুটাকে নাপিয়ে দেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প কালো জিরে, দিয়ে আমি এটা ভালো করে জল দিয়ে একটু মেখে নেব। আগে ভালো করে মিশিয়ে নিলাম। এবার হালকা হালকা জল দিয়ে আমি এটা মেখে নেব। আমি এখানে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছিলাম, দিয়ে এটা আমার মাখা পুরো হয়ে গেছে। এখানে আমার আলুর পুরটাও রেডি হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো নিয়েছি, এই বেগুনগুলোর মধ্যেখানে আমি আলুর পুরটা দিয়ে দেবো। এইভাবে আমার একটা হয়ে গেল। এইভাবে আমি সমস্তগুলো তৈরি করে নেব। এইভাবে আমার সমস্তগুলো রেডি হয়ে গেছে। এবার আমি এগুলো ভেজে নেব। এদিকে আমি ভাজার জন্য তেলও বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি বেসনে গলিয়ে এগুলো আমি ভেজে নেব। ভাজলাম, এরপর আমি আরও ভাজবো। এগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার এগুলো আমি তুলে নেব। হয়নি, হয়ে গেছে। এবার বাকি আরও যেগুলো আছে করে নেব। বন্ধুরা দেখো, এগুলো আমার হয়ে গেছে। এগুলো আমি তুলে নিচ্ছি।
বন্ধুরা দেখো এইভাবে আমি বানিয়ে নিলাম বেগুন আর আলু দিয়ে একটা রেসিপি নতুন। বেগুনি তো আমরা প্রথমে খাই, বারবার বেগুনি খেতে ভালো লাগে না। তো এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার সমস্যান্ত ফেসবুক পেজটা একটু ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।